আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী কোনো প্রধানমন্ত্রী অন্তত আমার বয়স যতটুকুই হয়েছে, আমার বয়সে আমি দেখি নাই যে জনাব তারেক রহমানের মতো এরকম ফ্রিভাবে সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছে এবং ট্রাফিক সিগন্যালে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে থাকে এবং সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছে। এই বিষয়টা আমরা যারা সাধারণ মানুষ রয়েছে, যারা তারেক রহমানকে ভালোবাসি, যারা দল করি, তাদের কাছে একটা ভয়, তাদের মনের ভিতরে একটা ভয়, একটা ভীতি কাজ করছে যে কখন জানি কি না হয়। আমি জানি না তারেক রহমানের যেই প্ল্যান, তারেক রহমানের থেকে তো আর বেশি ব্রেন আমরা রাখি না, বেশি বুদ্ধিও আমরা রাখি না। অনেকে তারেক রহমানকে যুক্তি পরামর্শ দিচ্ছেন, যেভাবে চলা ঠিক হচ্ছে না, এটা বাংলাদেশ, এই সেই অনেক রকম কথা আমরা কিন্তু শুনছি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্ট যারা রয়েছে তারা তাদের ভাষায় তারেক রহমানকে সতর্ক করছে। অবশ্যই তারেক রহমানকে ভালোবাসে বিদায় সতর্ক করছে। বিগত দিনের ইতিহাস যদি আপনি ঘাটেন, শেখ মুজিবুর থেকে শুরু করে জিয়াউর রহমান থেকে শুরু করে এবং রাজনীতির বিদ যারা রয়েছে, বড় বড় লিডাররা যেভাবে মানুষের হাতে তারা খুন হয়েছে, সেই দিক বিবেচনা করলে বাংলাদেশে তারেক রহমান সাহেব যেভাবে চলাফেরা করছে এটা কখনোই এটা আসলে মেনে নেওয়া অন্তত কষ্ট হয়ে যায় আমাদের জন্য। এখন অনেকে বলছে যে তারেক রহমান যেটি করছে সে দেশের ভালোর জন্য করছে, তার ভালো মন্দ তিনি বোঝেন এবং তার ভালো মন্দ বোঝার দায়িত্ব আমাদের না, এরকম অনেকে বলছে। কিন্তু আমার কাছে যেটি মনে হচ্ছে যে তারেক রহমানের এভাবে একেবারে ফ্রিভাবে সাধারণ মানুষের সাথে যেভাবে মিশে যাচ্ছে, এভাবে চলা তারেক রহমানের জন্য অন্তত আমাদের দেশে এটা ঠিক হচ্ছে না। এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু খুবই আতঙ্কে থাকি যে এই রকম একজন লিডার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন তারেক রহমান, এই তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, সেটি বড় কথা না। বড় কথা হচ্ছে যে বাংলাদেশের জন্য একজন দক্ষ একজন লিডার, দক্ষ একজন প্রধানমন্ত্রী, পুরুষ, দক্ষ, অভিজ্ঞ একজন প্রধানমন্ত্রী আমরা যদি হারাই ফেলি, তা এই নেতা আমরা তৈরি করতে পারবো না, কখনোই এই নেতা তৈরি করা সম্ভব না। তাই এই নেতাকে বলবো যে তার সিকিউরিটির স্বার্থে, জনগণের যদি একটু কষ্টও হয়, তার সিকিউরিটির স্বার্থে এইগুলো অন্তত জনগণের সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া, ভিতরে ঢুকে যাওয়া, এই জিনিসগুলো অন্তত অ্যাভয়েড করে চলার জন্য। ট্রাফিক সিগন্যালে তার জন্য রাস্তা ক্লিয়ার করা হয় না, এটা ঠিক আছে। সে গাড়িতে যখন চড়ে, গাড়ির ভিতরে তার একটা সিকিউরিটি আছে, ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু আমার বক্তব্য, সে যেভাবে সাধারণ মানুষের সাথে মিশে যায়, সাধারণ মানুষকে যেভাবে কাছে টেনে নেয়, যেভাবে তার কাছে ভিড়ে তার সাথে সেলফি তোলে এবং তার কাছে সরাসরি পৌঁছায় যায়, এই জিনিসগুলো অন্তত তারেক রহমানের জন্য অ্যাভয়েড করে চলা উচিত। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।